দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পটুয়াখালী ৩ আসনের গলাচিপা উপজেলায়। আমরা রয়েছি গলাচিপা উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। এখানে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এই উপলক্ষে কিন্তু যে নির্বাচনী দায়িত্ব পালন করবে আনসার, বিডিবি এবং পুলিশের সদস্যরা, তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন ট্রেন আপ করা হচ্ছে। এছাড়া নির্বাচনে নিযুক্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে আসলে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং প্রস্তুত করা হচ্ছে। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে, তারাও কিন্তু এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে, আমরা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে রয়েছে। এখানে নির্বাচনের কাজে নিয়োজিত বিভিন্ন গাড়ি প্রস্তুত করা হয়েছে স্টিকার দিয়ে, এবং নির্বাচনের দায়িত্ব পালন করবে যারা আনসার, বিডিবি, পুলিশের সদস্যরা, তাদেরকে কিন্তু এখানে থেকেই বিভিন্ন গ্রুপে ভাগ করে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম দিয়ে। এছাড়া নির্বাচন কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররাও কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এসে নির্বাচনের যেসব সরঞ্জামাদি রয়েছে, দায়িত্ব রয়েছে, সেগুলো বুঝে নেওয়ার জন্য গলাচিপা ইউনো অফিস কার্যালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাত পোহালিয়ে আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই নির্বাচন উপলক্ষে কিন্তু প্রশাসনের শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গলাচিপা সংবাদের ফেসবুক লাইভের মাধ্যমে। দর্শক, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটা কিন্তু এখানে এই মুহূর্তে চলছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আনসার, বিডিবির সদস্য সহ পুলিশের সদস্যরা কিন্তু এখানে তাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অপেক্ষা করছে। 113 সংসদীয় আসন, পটুয়াখালী 3, গলাচিপা 10 মিনা নিয়ে আসনটি, এবং এই আসনে 5 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার মধ্যে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক নূর ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বিএনপি থেকে বহিষ্কারকৃত নেতা জনাব হাসান মামুন কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে নির্বাচনে অংশ নিয়েছেন। যে কারণে এই দুই প্রার্থীর মধ্যে দীর্ঘদিন ধরেই নির্বাচনী উত্তাপ বিরাজ করছে এবং দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে কর্মী সমর্থকদের মধ্যে। যে কারণে পটুয়াখালী 3 আসন এবার কিন্তু একটি আলোচিত আসনের মধ্যে অন্যতম, এবং এখানকার যে নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রশাসন কিন্তু আলাদাভাবে আইন শৃঙ্খলাকে ঢেলে সাজিয়েছে। এবং এই মুহূর্তে এই নির্বাচনকে আসলে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন, তাদেরকে কিন্তু এখান থেকে বিভিন্ন নির্বাচনের কাজের সরঞ্জামাদি বিতরণ করা হবে। সেই সরঞ্জামাদি বুঝে নেওয়ার জন্য এবং দায়িত্ব বুঝে নেওয়ার জন্য সহকারী প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আনসার, বিডিবি এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তারা অপেক্ষা করছেন তাদের নির্বাচনী সরঞ্জামাদি বুঝে নেওয়ার জন্য, এবং যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে তারাও কিন্তু এখানে অপেক্ষা করছে। তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য দেওয়া হচ্ছে এবং নির্বাচনের দায়িত্ব পালনের জন্য যেসব সরঞ্জামাদি, সেগুলো বিতরণ করা হবে। এখান থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের, এবং সামনের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গাড়ি কিন্তু বিভিন্ন নির্বাচনের সরঞ্জামাদি নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হবে, এবং এসব গাড়িগুলোকে তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি 113 পটুয়াখালী 3 আসনের। এই মুহূর্তে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের প্রস্তুতি চলছে। নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত তাদের হাতে তুলে দেবেন। এখনও বিতরণ শুরু হয়নি, এখনও কিন্তু অপেক্ষায় রয়েছে নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত রয়েছে তারা। এবং এই সার্বিক পরিস্থিতি বর্তমানে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করছি।